নমস্কার, আপনাদের অভিনন্দন জানাই স্টার স্টোরি ভাইনে। আজকের আলোচনা 6 মে 2024 থেকে 12 মে 2024 এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন কাটতে চলেছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ আপনাদের হেলথের বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে কর্মের জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রেশার থাকবে। হঠাৎ করে কারোর সঙ্গে বিবাদে বা কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়বেন না এই সপ্তাহে। তাছাড়া এই সপ্তাহের শেষের দিকে কিন্তু সিচুয়েশন আপনাদের কন্ট্রোলে চলে আসবে। সপ্তাহের শেষের দিকে কোনো ছোটোখাটো যাত্রা বা ট্রাভেলিং এই সময় আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে কোনো ধনলাভ হতে পারে, কারণ শুক্র এবং সূর্যের বিশেষ কৃপা থাকবে এই সপ্তাহে আপনাদের ওপর। তাছাড়া এই সপ্তাহে আপনাকে খরচের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে এইটা খেয়াল রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের যে কোনো ধরনের আর্থিক লাভ বা যে কোনো ধরনের ধনলাভ এই সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। তবে হেলথের বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে পেটের সমস্যা, সর্দি বা কাশি বা জ্বর এই ধরনের সমস্যা কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। তবে এই সময় কিন্তু কর্মের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকবে, রোজগারের জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। তবে পরিবারে যে কোনো ধরনের এই সময় এই সপ্তাহে বিশেষ করে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা শুভ কার্যের অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু কর্মের জায়গায় যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, বা কর্মের জায়গায় যে কোনো ধরনের কর্মের জন্য যে কোনো ধরনের স্থান পরিবর্তন কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। তবে কর্মের জায়গায় প্রেশার থাকবে, তবে আপনি এই প্রেশার যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু কর্মের দ্বারা আপনার লাভও কিন্তু হবে। পরিবারে কারো হেলথ আপনাকে কিন্তু এই সময় চিন্তায় ফেলতে পারে। তবে ভাগদৌড় থাকবে এই সপ্তাহে। এই সপ্তাহে যে কোনো ধরনের ধার দেনা নেওয়া থেকে কিন্তু দূরে থাকা উচিত। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু আপনাদের মানসিক এবং শারীরিক স্থিতি কিন্তু বেহতর থাকবে, এবং অনেক সমস্যার সমাধান আপনি এই সময় খুঁজে পাবেন। কেরিয়ারে নতুন কিছু স্টার্ট আপ শুরু করতে পারেন বা নতুন অপরচুনিটি এই সময় আপনার মিলতে পারে। তবে এই সপ্তাহে আপনার জন্য ভালো গেলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাকে গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে অহেতুক চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু মানসিক তনাব তৈরি করতে পারে, তাই এই সময় মাথাটাকে আপনাকে ঠান্ডা রাখতে হবে। তাছাড়া এই সময় কর্মের জায়গায় কিন্তু ভালো দেখাচ্ছে, তাছাড়া ধনপ্রাপ্তির জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। তবে পরিবারকে নিয়ে কিন্তু এই সময় আপনাদের মধ্যে বা আপনার মধ্যে একটু প্রেশার কিন্তু এই সময় থাকবে, বিশেষ করে সিংহ রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। তাছাড়া ঘরে অথবা অফিসে অথবা পরিবারে যাতে কোনো ধরনের ঝগড়া বা ঝামেলার না সৃষ্টি হয় সেই বিষয়টাও কিন্তু আপনাকে এই সময় খেয়াল রাখতে হবে। ধন টাকা পয়সার বিষয় এই সপ্তাহ ভালো থাকবে। কেরিয়ারের জায়গাটাও কিন্তু এই সপ্তাহ ভালো দেখাচ্ছে। শুধুমাত্র নিজের ক্রোধ ও বাণীকে এই সপ্তাহে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আটকে থাকা কাজ সেটা কিন্তু পূরণ হতে পারে, বা আকস্মিকভাবে যে কোনো ধরনের ধনপ্রাপ্তি কিন্তু এই সপ্তাহে হতে পারে। কেরিয়ারের জন্য কিন্তু এই সপ্তাহ ভালো থাকবে। পারিবারিক পরিস্থিতিও কিন্তু এই সপ্তাহে ভালো থাকবে। তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই সপ্তাহে আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া হজমের সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে। এই সপ্তাহে কেরিয়ারের বিষয়ে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের ডিসিশন এই সপ্তাহে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে না নেওয়াই ভালো। সেই ডিসিশন কিন্তু আপনার বিপক্ষে এই সপ্তাহে কিন্তু যেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু সপ্তাহের শুরুতে খুবই ভালো থাকবে, বিশেষ করে জমি জমা বা বাহন থেকে সপ্তাহের শুরুতে কিন্তু যে কোনো ধরনের লাভ হতে পারে। তবে কেরিয়ারের নতুন শুরুয়াত এই সপ্তাহে যদি আপনি করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আর্থিক স্থিতি আগের থেকে অনেকটা বেটার পজিশনে যাবে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের নতুন কোনো যোগ আসতে পারে। সপ্তাহের শেষের দিকে কিন্তু যে কোনো ধরনের চোট লাগা থেকে আপনাকে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। মা বাবার হেলথের বিষয়েও কিন্তু এই সপ্তাহে আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া একটু গাড়ি ঘোড়া যদি চালান একটু সাবধানে গাড়ি চালান এই সপ্তাহে, বিশেষ করে সপ্তাহের শেষের দিকে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে যে কোনো ধরনের ঝামেলা বা বিবাদ থেকে সপ্তাহের শুরুতে কিন্তু দূরে থাকুন। তাছাড়া এই সপ্তাহে যে কোনো ধরনের যাত্রার যোগ কিন্তু তৈরি করছে, বিশেষ করে কেরিয়ারে কোনো বড় যে কোনো ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু এই সপ্তাহে আসতে পারে। হেলথের বিষয়ে বিশেষ করে খেয়াল রাখা জরুরি। কেরিয়ারকে নিয়ে একটু চিন্তা থাকবে, বিশেষ করে এই সপ্তাহের মিডিল উইক বরাবর, ঠিক আছে, ওই জায়গাটায় কিন্তু কেরিয়ারের জায়গাটা কিন্তু বেটার হতে থাকবে। সপ্তাহের শেষের দিকে যদি কোনো টাকা আটকে থাকে সেই টাকা আপনি পেতে পারেন, এবং কোনো কাজ যদি আটকে থাকে সেই আটকে থাকা কাজ কিন্তু রিজলভ হয়ে যাবে সপ্তাহের শেষের দিক থেকে।
মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে কিন্তু কাজের প্রেসার থাকবে, মানসিক অ্যাংজাইটি কিন্তু এই সপ্তাহের শুরুতে আপনাদের মধ্যে ক্রিয়েট করাতে পারে এবং সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু কাজের যে প্রেসারটা সেটা কিন্তু একটু কমবে। কেরিয়ারে নতুন মোড় বা পরিবর্তন কিন্তু এই সময় আসতে পারে। বিশেষ করে স্থান পরিবর্তনের কথা যদি আপনি এই সময় ভেবে থাকেন, এই সপ্তাহ সেটা কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, সপ্তাহের শেষের দিকে কিন্তু কেরিয়ারে সফলতার যোগ কিন্তু তৈরি করছে। এই সময় যে কোনো ধরনের রিওয়ার্ড বা রেকগনাইজেশন আপনার কাজের জায়গায় কিন্তু আপনার মিলতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আর্থিক দিক থেকে শুভ থাকবে। আর্থিক বা ধনলাভের জন্য এই সপ্তাহটা উত্তম থাকবে এবং কাজের জায়গাও কিন্তু এই সপ্তাহে আপনাদের ভালো থাকবে। তাছাড়া এই সপ্তাহে বিশেষ করে কিন্তু আপনাদের খাওয়া দাওয়া এবং হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। আটকে থাকা কাজ এই সময় যদি করে ফেলেন সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনাকেই কিন্তু বেনিফিট ফল দেবে। তাই আটকে থাকা কাজ, যদি কোনো কাজ পড়ে থাকে, বাড়িতে কোনো পেন্ডিং কাজ পড়ে থাকে বা যে কোনো আটকে থাকা কাজ, এই সপ্তাহে কিন্তু সেটা করে ফেলুন। তার জন্য কিন্তু এটা সুবর্ণ সময়। রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরু কিন্তু ভালোই কাটবে। বিশেষ করে যারা কেরিয়ারের বিষয়ে যে কোনো ধরনের পরিবর্তন নিতে চাইছেন বা করতে চাইছেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভই হবে। তাছাড়া আর্থিক প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। তাছাড়া ধনলাভের যোগও কিন্তু এই সপ্তাহে তৈরি হচ্ছে। তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। বিশেষ করে যারা প্রেম বা ক্লোজিং রিলেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে একটু সম্পর্কের মধ্যে সমস্যা কিন্তু সপ্তাহের শেষে কিন্তু একটু ক্রিয়েট হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু জাস্ট আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন, কারণ সাপ্তাহিক রাশিফল এবং মান্থলি রাশিফল পেতে এবং নিত্য নতুন অ্যাস্ট্রোলজি সম্পর্কিত বহু ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়।